দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। প্রায় ১০০টি পণ্য সেবার উপর মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এতে মূল্যস্ফীতি ও ভোক্তাদের উপর বাড়তি চাপ সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। শনিবার থেকে মোবাইল ফোন ব্যবহার, ইন্টারনেট, এলপি গ্যাস সহ বেশ কিছু পণ্যের উপর নতুন ভ্যাট ও সম্পূরক শুল্ক হার কার্যকর হবে। এছাড়া বাণিজ্যিক পর্যায়ে ওষুধের উপর ভ্যাট বাড়ানোর কারণে ওষুধের দামও বাড়বে। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে, অর্থবছরের মাঝামাঝি সময়ে ভ্যাট ও শুল্ক বাড়ানো নজিরবিহীন। মানুষ এমনিতে উচ্চ মূল্যস্ফীতির চাপে পিষ্ট, এ সিদ্ধান্ত তাদের বোঝা আরও বাড়াবে। লন্ডনে বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তিনি ভর্তি আছেন। ৪-৫ দিন তার স্বাস্থ্যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলবে। গণমাধ্যমের খবর বলছে, বেগম জিয়া আগের চেয়ে বেশ ভালো আছেন। তার লিভার প্রতিস্থাপনের বিষয়ে সিদ্ধান্ত হবে ১ সপ্তাহ পরে। এদিকে খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় সেবা সরবরাহ করায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদকে কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুকে তারেক রহমান লিখেছেন, এই সহযোগিতার জন্য তিনি তার পরিবার ও বাংলাদেশের মানুষের পক্ষ থেকে কাতারের আমিরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছেন। বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্ক বাড়াতে তিনি উন্মুখ বলে উল্লেখ করেন। একসময়ের জোটসঙ্গী জামাতের সঙ্গে দূরত্ব বাড়ছে বিএনপির। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির এক সভায় জামাত বিরোধী প্লাকার্ড প্রদর্শন করা হয়। জামাত বিরোধী স্লোগানও দেয়া হয়। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, জামাত ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা না চেয়ে উল্টো সাফাই গাইছে। এ বিষয়ে শুক্রবার সকালে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, জামাত যদি বলে যে কেবল তারাই দেশপ্রেমিক, সেটি ঠিক না। এই ধরনের কথা বলা উচিত নয়। বিএনপির সঙ্গে জামাত কখনোই যুগপৎ আন্দোলনে ছিলেন না উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, তারা আশা করেন আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই থাকবে। কক্সবাজার সমুদ্র সৈকতে খুলনার সদ্য সাবেক কাউন্সিলর এবং খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি গোলাম রব্বানীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের কাছে এই ঘটনা ঘটে। তিনি খুলনা সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। ৫ আগস্টে সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। পুলিশ বলছে, মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি রাব্বানীকে গুলি করে। এই ঘটনায় জড়িত সন্দেহে খুলনার ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখারকে আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দাবানল হলিউড হিল সহ একাধিক এলাকায় ছড়িয়ে পড়েছে। দাবানলের গতি ও ভয়াবহতায় দমকল কর্মীরা বিপর্যস্ত হয়ে পড়েছেন। প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার এই দুর্যোগ মোকাবেলায় অর্থায়ন বাড়িয়েছে। মঙ্গলবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত পুরো শহর জুড়ে ৯,০০০-এরও বেশি স্থাপনা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে লাখো ডলার দামের বিলাসবহুল বাড়িও রয়েছে। প্যারিস হিলটন, অ্যান্থনি হপকিন্স ও বিলি ক্রিস্টালের মতো হলিউডের অনেক তারকা তাদের বাড়ি হারিয়েছেন এই দাবানলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।